গোসল করতে চায় না এমন লোককে এরকম রেসিপি বানিয়ে খাওয়ান, দেখবেন লাফাতে লাফাতে গোসল করতে চলে যাবে। এত মজার এই রেসিপিটা আমার এই কড়াইতে মেখে খাওয়া দেখিয়ে বুঝে গিয়েছেন কতটা লোভনীয় হতে পারে। ভাতের চালটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি দুটো চাপা শুটকি দুটোকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর এতে করে কিন্তু এটার মধ্যে কোনো কাটা অবশিষ্ট থাকবে না, তেলের মধ্যে দিলেই দেখবেন একদম গলে যায় চাপা শুটকি। দেখেই বুঝে গিয়েছেন সরিষার তেল দিয়েছি পাঁচফোড়ন। সামান্য একটু ভাজার পর এই যে মরিচগুলো দেখছেন চিকন চিকন, এই মরিচগুলো কিন্তু অনেক ঝাঁঝালো, একদম ঝাল, অনেক প্রচণ্ড ঝাল। দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ দিয়েছি এখানে, টমেটো, ধনিয়া পাতা, রসুনের কলি দিয়েছি আমি এখানে, আস্ত রসুনের কলি, ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে দিয়েছি, আর টমেটোও কুচি করে দিয়েছি, আর দিয়েছি আমি এখানে পেঁয়াজের কুচি। ধনিয়া পাতাগুলো যখন একটু চিমসে যাবে তখন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, গুঁড়ো মরিচ দিয়েছি 1 চামচ পরিমাণ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ। সামান্য একটু কষানোর পর পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর তারপর যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন কিন্তু ঢাকনাটা খুলে এখন দেখবেন পানিটা একদম ভাজা ভাজা করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে পানিটাকে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আপনার এই আজকে টমেটো ধনিয়া পাতার মিক্সার আচার। আর এই আচারটা যাকে বানিয়ে দিবেন সেই কিন্তু খাওয়ার পর তার কান দিয়ে ধুয়ো বের হবে, কারণ যেহেতু কাঁচামরিচ অনেক পরিমাণ দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ। এতটা ঝাঁঝালো খাবার অবশ্যই বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন। লোভনীয় খাবার, তবে বড়দের জন্য কিন্তু অনেক বেশি মজার। বড়রা যারা ভাত খেতে চায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটাই যথেষ্ট। ভাত একদম লুঠে পুটে খাবে, এত বেশি মজার এই রেসিপিটা। অন্যান্য তরকারিগুলো বাদ দিয়ে এটাই শুধু খাবে। আর খুরচুরটা দিয়ে গুতিয়ে গুতিয়ে দেখাচ্ছিলাম যে আসলে কতটা নরম সফট হয়ে গিয়েছে সবগুলো উপকরণ, রসুন সবগুলো উপকরণ একদম গলে গিয়েছে। আর ভাজতে ভাজতে এটার মধ্যে থেকে যতটুকু তেল ছিল সবগুলো একদম উঠে যাবে। সাইড থেকে দেখতেই পাচ্ছেন ঝিরঝির করছিল, একদম জালটা বাড়িয়ে পুরো ভেজে নিতে হবে, একটুও ঝোল থাকা যাবে না, মানে একটুও পানি বের হবে না, এত ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এর কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝে যাবেন আপনার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আর এই আচারটা আপনারা চাইলে কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। পোলাও, সাদা ভাত, খিচুড়ি, নর্মাল ঠান্ডা ভাত, পানি, পান্তা সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা যায়। এত বেশি মজার আর রেসিপিটা, লোভনীয় রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাসায় যে গোসল করতে চায় না তাকে তো অবশ্যই বানিয়ে খাওয়াবেন যাতে করে দৌড়ে গোসল করতে যায়, কারণ কান দিয়ে ধুয়ো বের হয়ে যাবে। খেতে অনেক বেশি মজার এই রেসিপিটা। দেখুন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, মোটামুটি যতটুকু হয়েছে এটা কিন্তু পরিবারের সবাই খাওয়া যাবে। শুটকির এই ঝাল খাবারটা যতবার আমি বানিয়েছি ততবারই সবাই আমার এই খাবারের রেসিপিটার প্রশংসা করেছে। তার কারণ হচ্ছে অনেক বেশি ভাত খাওয়া যায়, মুখে রুচি নাই এরকম কথা কেউ বলবে না, কারণ যার মুখে রুচি নাই সেও এটা দেখলে খেতে চাইবে। এত বেশি মজার খাবারটা। আমি তো কড়াইতেই মাখিয়ে সবসময় সবশেষ খেয়ে নিই, কারণ এটার মধ্যে সরিষা তেল দেওয়ার কারণে কড়াইতে যে তেলটা উঠে পড়ে না, এটা খেতে কী যে মজার। আর সামান্য একটু নিয়ে নিয়েছি আমি আচারটা, এত বেশি মজার এই কড়াই মেখে খাওয়াটা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।